আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো সকালে গিয়েছিলাম বাজারে, বাজার করে নিয়ে এসেছি। এখানে হচ্ছে এটা সোনালী মুরগি। অর্ধেকটা কাটার পরে মনে হয়েছিল একটু ভিডিও করব, তো সেটাই করতেছিলাম। এটা ছিল হচ্ছে ব্রয়লার মুরগি, আর ছিল হচ্ছে গরুর মাংস। তো মুরগি মাংস এগুলোই কাটাকাটি করতেছিলাম, তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এটাই রান্না বান্না করব আজকে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। এখানে গরুর মাংস ছিল, এটা মুরগি গরুর মাংস এগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে রান্নাটা শুরু করে দেব। তাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি, দেখো। এগুলো সব হচ্ছে সোনালী মুরগি, ব্রয়লার মুরগি দুইটা ছিল, আর গরুর মাংস ছিল। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব আর চিংড়ি মাছ ভাজি করব। এটা ছিল হচ্ছে সাগরের চিংড়ি, ছোট ছোট চিংড়ি। তো এটাই আমি বড়া খাওয়ার জন্য নিয়েছিলাম, চিংড়ির বড়া করব বলে। কয়েকদিন খাওয়াও হয়েছে বড়া, তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেখি কেমন লাগে। তো তার জন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি করে নিয়েছি। আর এখন এটা আমি রান্না করব। আগে হচ্ছে চিংড়ি মাছটা ভাজি করে নেব, তারপর মুরগিটা রান্না করব। সব কিছু কেটে সব রেডি করে রেখেছি। আর এটা দেশি চিংড়ি নয়, সাগরের চিংড়ি, সাদা সাদা চিংড়িটা। এটা শুধু আমি ভর্তায় খেয়েছি, এরকম করে ভাজি খাওয়া হয়নি। দেশি চিংড়ি ভাজি খেয়েছি অনেকবার, বাট এভাবে এই সাগরের চিংড়িটা খাওয়া হয়নি, তাই ভাবতেছিলাম কেমন লাগবে। তো পরে খেয়ে দেখলাম আসলেই ভালো লেগেছে। কারণ একটাই, সেটা হচ্ছে চিংড়ি তো চিংড়ি, সেটা দেশি হোক আর সাগরের হোক। চিংড়ি মাছ তো চিংড়ি, একই রকমের গন্ধ, সব একই রকমই। তো এখানে পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজি করার সময় প্রথমেই আমি লবণ দিয়ে ভাজি। সেটা যারা আমার আগের ভিডিওগুলো শুনেছে, দেখেছে, তারা বুঝতে পারবে। কারণ আমি প্রথমে শুরুতেই যখন পেঁয়াজটা ভাজি করতে দিই, মানে তেলের মধ্যে ছেড়ে দিই, তারপরেই আমি লবণটা দিই, তারপরে ভাজি করি। আমার মনে হয় লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো এর মধ্যে হলুদ, মরিচ আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, যেহেতু আমি মরিচটা সামান্য দিয়েছি এখানে, কাঁচা মরিচটা। তো মরিচ, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, একটু আদা বাটা আর রসুন কুচি দিয়ে সুন্দর করে এটা এখন লাল লাল করে ভেজে নেব। আর এটা ভেজে নেওয়ার জন্য অনেকটাই সময় লেগেছিল। আমি অফ স্ক্রিনে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এটার ফাইনাল লুক হচ্ছে এই যে, দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণ একটু পেঁয়াজ মুখে দিয়ে দেখলাম ঝালটা খুব বেশি একটা ভালো হয়নি, তাই ভাবলাম আর একটু মরিচের গুঁড়ো দিলে ভালো হবে। তো সেইটাই দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে তারপরে নাড়াচাড়া করে নেব। আর আমার হচ্ছে আজকে ভয়েসটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ বাসায় গেস্ট, আর রাতের বেলা যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিওতে রাতের বেলায় ভয়েস দেওয়া হয়, কারণ আশেপাশের অনেকটা শব্দ হয়, বিল্ডিং হচ্ছে, বাড়ি হচ্ছে, তো সেখানে অনেকটাই মেশিনের শব্দ হয়। এই জন্য আমি রাতের বেলাতেই ভয়েসটা দিই। আর যেহেতু বাসায় গেস্ট, এই জন্য ভয়েসটা দিতে আরও বেশি কষ্ট হচ্ছে। তো এর মধ্যে আমি এখন চিংড়িগুলো দিয়ে দিয়েছি, একদম সাদা সাদা চিংড়িগুলো, ছোট ছোট চিংড়ি, সাদা সাদা। এগুলো ভেজে নেব সুন্দর করে। আমি অফ স্ক্রিনে এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, কারণ এদিকে আমি মুরগিটাও রেডি করতেছিলাম, এই জন্য এটা ভাজা হচ্ছিল। তো ক্যামেরাটা আর অন করা হয়নি, অফ স্ক্রিনে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো সুন্দর কালার এসছে, আর খেতেও অনেকটা মজাদার হয়েছে। চিংড়ি ভাজাটা শেষ, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম মচমচা ভাজা। আর চিংড়ি মাছ এভাবে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলে মচমচা ভাজাই ভালো লাগে, আমার কাছে মনে হয় যেটা। তো সুন্দর করে ভাজা শেষ হয়ে গেছে, এরপরে আমার মুরগি রান্না করার পালা। তো তোমরা দেখতেই থাকো। মুরগির জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এর মধ্যে হালকা লবণ দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যেহেতু মুরগিতেও ঝোল রাখবো না, ওটাও প্রায় ভাজা ভাজা হবে, হালকা সামান্য পরিমাণ থাকবে, এই জন্য পেঁয়াজটা একদম ভেজে নেব। মশলা সব কিছু দিয়ে লবণটা দিয়ে দিলাম। জানি না কে কীরকম করে, এটা আমার প্রায় অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেটা হচ্ছে পেঁয়াজ ভাজির মধ্যে ঝোল যদি রান্না করি, যে কোনো মুরগি রান্না করি, যাই করি না কেন, যদি সেটা পেঁয়াজ ভাজা করতে হয়,
তার মধ্যে আমি প্রথমে লবণটা দেবই। তো লবণটা দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে অন্যান্য মশলা যেগুলো এলাচ, দারচিনি, হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরার গুঁড়া বা জিরা বাটা সব কিছু দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে কষিয়ে নেব। একদম পেঁয়াজটা যখন গলে যাবে সেই পর্যন্ত আমরা কষাবো এটাকে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা সামান্য পরিমাণ ঝোল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। তো আদা বাটা মনে হলো একটু কম হয়েছিল, সেজন্য আর একটু দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে এখন সামান্য ঝোল দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে তারপরে এটা কষিয়ে নেব। আর এর মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা অনেকটাই সুন্দর চলে এসছে। আর এটা যখন সুন্দর করে আরও ঝোল দিয়ে কষাবো এটার কালার আরও অন্যরকম হয়ে যাবে, ভালো হবে। আর এইভাবে যদি পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মানে পেঁয়াজটা একদম গলা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নাড়াচাড়া করতেই থাকা হয়, এটার কালার অন্যরকম আসে। এই যে দেখো কালারটা সুন্দর চলে এসছে, তেলটাও বের হয়ে গেছে মশলার মধ্যে থেকে। আমি এর মধ্যে এখন মুরগিটা সাথেই দিয়ে দেবো। আর যেহেতু আমি ঝোল রাখবো না, এই জন্য আলুটাও সাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো একদম মুরগির মধ্যে সুন্দর করে মিশে যায়। তারপরে এটা ঢাকনা দিয়ে দেব। এর মধ্যে কোনো ঝোল অ্যাড করিনি আমি, বা অ্যাড দেবো না, কারণ এটার মধ্যে থেকে যে ঝোলটা উঠবে ওইটা দিয়েই আমি এটা রান্নাটা করে নেব। তো এটা নাড়াচাড়া করতেছি। ব্রয়লার মুরগি যেহেতু বেশি রান্না করতে হয় না, নরম থাকে মাংস, তাই এটার মধ্যে খুব বেশি ঝোল দিতে হয় না। যদি ঝোল রান্না করা হয় তাইলে সামান্য পরিমাণ ঝোল দিতে হয়। আর যদি ভাজা ভাজা মাংস করা হয় তাইলে তো একটুও ঝোল দেওয়া লাগবে না। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই যে দেখো অনেকটাই ঝোল উঠে গেছে। আমি একটুও ঝোল দিইনি এর মধ্যে, এটাতেই যা উঠেছে সেইটাই। এটা দিয়েই রান্নাটা কমপ্লিট করে নেব আমি। অফ স্ক্রিনে প্রায় রান্নাটা করা হয়ে গিয়েছিল আমার। এই যে দেখো, এটা শুধু এখন ভাজা ভাজা করার পালা। তো তোমরা যারা এতক্ষণ আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে। যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো মুরগি রান্নাটা করে নিচ্ছিলাম, এরপরে আর কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। মুরগি রান্না পর্যন্ত ভিডিওটা শেষ করেছিলাম। তো এই মুরগিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, একটুও ঝোল নেই। এরকমই আমি রান্নাটা শেষ করে দেব। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা করছি। আর এটা একদম লো ফ্লেমে, কারণ বেশি জোরে চুলার আঁচটা থাকলে নিচে লেগে যাবে, এজন্য আস্তে আস্তে দিচ্ছি। আর আমি নাড়াচাড়া করতেছি যাতে নিচে লেগে না যায়। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসর মধ্যেও সব কিছু ঢুকে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা নাড়াচাড়া করছি বলে বোঝা যাচ্ছিল না যে কেমন এটার মানে তেল বেরিয়েছে, অনেকটাই তেল বেরিয়েছিল। আর পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসতেছিল। তো রান্নাটা এখানেই শেষ করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। এই যে দেখো তেলটা বের হয়েছে, যে দেখা যাচ্ছে একটু একটু। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।